যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মহান চরিত্র আল্লাহ দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যেই আদর্শ দিয়েছেন, যেই ব্যবহার দিয়েছেন, সবগুলার কমপ্লিট ব্যবহার, কমপ্লিট আদর্শ আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে পূর্ণ করেছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদর্শ ছাড়া, সিরাতুল নবীর বাস্তবায়ন ছাড়া, সিরাতুল নবী অনুযায়ী জীবন গঠন করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই যার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে শান্তি ফিরে আসতে পারে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একমাত্র বিশ্ব নবীর আদর্শই পারে একটা সুস্থ পরিবার, একটা শান্তির সমাজ, একটা শান্তির রাষ্ট্র তৈরি করতে হলে বিশ্ব নবীর আদর্শ দরকার। যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হোক না কেন, চাকরিজীবী যদি হয়, একজন চাকরিজীবী মানুষের ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, একজন ব্যবসায়ী মানুষের ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, একজন রাজনৈতিক ব্যক্তির মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, তাহলে এই সমাজ শান্তির সমাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে খুলুকে আযীম দান করেছেন, মহান চরিত্র আল্লাহ দান করেছেন, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকার পারমিশন দিবেন, তখন সমস্ত জান্নাতীদের চরিত্র হবে বিশ্ব নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এমন চরিত্র মহান আল্লাহ তাকে দান করেছেন, পৃথিবীর মানুষগুলা আজও পর্যন্ত হতবাক হয়ে গেল। কারণ যেখানে মক্কা এবং মদিনার মধ্যে মানুষের অবস্থা এমন ছিল, মক্কা এবং মদিনার মানুষের অবস্থা বড় ভয়াবহ ছিল। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছেন, সেখানে যাওয়ার পরে দেখেন দলের কোনো অভাব নাই, মতের কোনো অভাব নাই, গোষ্ঠীর কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। মদিনার মধ্যে অনেক গোষ্ঠীর লোক বসবাস করেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দেখেন, মদিনার মধ্যে যেমন আদিবাসীরা আছে, ঠিক তেমনি ভাবে মদিনার মধ্যে ইহুদি জাতিরা আছে, খ্রিস্টান জাতিরা আছে। সকল গোষ্ঠীর সমন্বয়টাকে বিশ্ব নবী কেমন ভাবে এক করে দিলেন, কেমন ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সকল মত, সকল গোষ্ঠীর পদগুলোকে এক করে এমন ভাবে মদিনার মধ্যে বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। মদিনার সকল মানুষ এক বাক্যে ঘোষণা দিল, মদিনার মধ্যে বিশ্ব নবী ছাড়া আমরা আর কাহারও নেতৃত্ব মানি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা লক্ষ্য করে দেখেন, এমন একজন নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছেন, যেই নবীর দেশ হলো মক্কাতুল মুকাররমা, কিন্তু বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেলেন। এই জায়গায় তো নবীজির কোনো বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই। এটা আমাদের সমাজে দেখবেন, কোন মানুষ যদি ভিন্ন দেশ থেকে আপনার এলাকার মধ্যে আসিয়া যদি নেতৃত্ব দিতে চায়, স্বাভাবিকভাবে কোনো মানুষ তার নেতৃত্ব মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
আর জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের আদর্শ এমন, আল্লাহর নবী হিজরত করে যখন মদিনার মধ্যে চলে গেলেন, একদল সাহাবায়ে কেরাম ওনার সঙ্গে হয়ে গেল, যাদেরকে মুহাজির বলা হয়। মদিনার মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে আনসার বলা হয়। একদল মুহাজির, আরেক দলের নাম হলো আনসার। আল্লাহর নবী রাহমাতুল আলামিন দুই দেশের মানুষ, দুই দলের মানুষ, প্রত্যেকটা মানুষের মত এবং পথ এক হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সেখানে গিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী ঘোষণা দিলেন, মানুষ মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই, উঁচু নিচু মানুষের মধ্যে কখনো হতে পারে না। কথা বলেন, আরো জোরে বলেন। মানুষের মধ্যে কোনো বৈষম্য হতে পারে না, ধনী গরিবের মধ্যে বৈষম্য হতে পারে না। সকল মানুষগুলো এক মহান আল্লাহ সৃষ্টি করেছেন। কালো মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সুন্দর মানুষগুলোকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুহাজির এবং আনসার সাহাবা কেরামের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন। ডাক দিয়ে বলেন, আজ থেকে তোমরা একজন অপরজনের ভাই ভাই। সুবহানাল্লাহ নাই মনে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন কেমন ভ্রাতৃত্ব বিশ্ব নবী তৈরি করলেন। ও ভাইরা শোন, এমন ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। লক্ষ্য করে দেখেন যেই ভ্রাতৃত্বের কারণে আনসার আর মুহাজির সাহাবা কেরামের মধ্যে এতই ভালোবাসা, এতই মহব্বত হয়ে গেল। এখন লক্ষ্য করে দেখেন আনসারী সাহাবী যাদের ঘরে দুইজন তিনজন স্ত্রী ছিল, তারা তাকাইয়া দেখে মুহাজির সাহাবায়ে কেরাম তো আমাদের ভাই, এদের বউ নাই, এদের কাছে কেউ বিবাহ দিবে না, কারণ এরা ভিন্ন দেশের মানুষের। বলেন ঠিক না বেঠিক? এদের বাড়ি নাই, এদের ঘর নাই, এদের কোনো ঠিকানা নাই। আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসি, তারা আমাদের ভাই। তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে আনসারী সাহাবায়ে কেরাম ঘোষণা দিলেন, রে ভাই, আমার তিনজন স্ত্রী আছে, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, তুমি শুধুমাত্র বলো তোমার মহব্বতে বিশ্ব নবীর কথা পালনার্থে আমার স্ত্রীকে তালাক দিয়ে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, কেমন নমুনা বিশ্ব নবী দেখাইছেন। আনসারী সাহাবায়ে কেরাম বলেন, আমাদের দুইজন তিনজন স্ত্রী আছেন, আমাদের কোনো আপত্তি নাই, যেহেতু তোমরা আমাদের ভাই, রক্তের চাইতে আমাদের বড় আপন, কাজেই আমাদের দাবি হলো তোমাদেরকে আমরা আশ্রয় দিতে হবে। তোমাদের স্ত্রী নাই, এই এলাকার কেউ তোমাদের কাছে কোন সম্ভ্রান্ত মহিলাকে বিবাহ দিবে না, কাজেই আমার স্ত্রীর তালাক দিয়ে দিলাম, তোমার স্ত্রী হয়ে যাবে। এমন ভালোবাসা, এমন মহব্বত বিশ্ব নবীর আদর্শের মাধ্যমে বাস্তবায়ন হয়েছিল মদিনার মধ্যে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এমনকি লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে, লক্ষ্য করে দেখেন সেই যুগের অবস্থা এমন ছিল যে কোন আনসারী সাহাবায়ে কেরাম যদি মারা যাইতেন, তখন তার সম্পত্তির মালিক মুহাজির সাহাবায়ে কেরাম হয়ে যাইতেন। সুবহানাল্লাহ নাই? আর হুজুর হলো সুবহানাল্লাহ। কেমন ভাবে বলা হবে? আজকে লক্ষ্য করে দেখেন এক ভাই আরেক ভাই সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি। আর জোরে বলেন ঠিক না বেঠিক? ঔরসজাত একই বাবার ঘর থেকে দুই ভাই তিন ভাই হয়েছে, তার ভুল হয়েছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার দিতে চায় না। লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী কেমন আদর্শ স্থাপন করে গিয়েছেন। মুহাজির সাহাবায়ে কেরাম তাদের পিতার ঘরের সন্তান নয়, ভাই নয়, তাদের দেশের ভাই নয়,
দেশ থেকে এসেছে, কিন্তু ইসলাম এমন ভাবে তাদেরকে অধিকার দিয়েছে, আনসারী সাহাবা একরামের যে সম্পত্তিগুলা রেখে দিতেন, মুহাজির সাহাবা একরাম অটোমেটিক এইগুলার উত্তরাধিকারী হয়ে যাইতেন। যারা বলেন সুবহানাল্লাহ। নিজের সম্পদের মালিক তারা হয়ে গেছে। নিজের স্ত্রীগুলোকে তালাক দিয়ে তাদেরকে মহাব্বত করেছেন, এবং নজির এমন ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিশ্বনবী ছাড়া আর কেউ দেখাতে পারে? আরো জোরে বলেন। মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন ভাবে মানুষের বৈষম্য দূর করে দিলেন। আল্লাহর নবী বলেন, সমাজের যে কোনো মানুষ যার মধ্যে দিনদারিতা আছে এই নেতৃত্ব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নেতৃত্বের আসন দিয়েছেন। যার মধ্যে তাকওয়া আছে, দিনদারিতা আছে, সেই লোকটা নেতৃত্বের অধিকারী হবে, যে কোনো বংশের মানুষ হোক না কেন। কারণ আমার মহান আল্লাহ কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, টাকা পয়সার মাধ্যমে নয়, বংশের মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা বাড়ে না। মানুষের সম্মান আর মর্যাদা তার তাকওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক না বেট? আরো জোরে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মদিনার মধ্যে 10 বছর বিশ্বনবী মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। 2 নম্বরে লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরের খলিফা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যিনি হলেন ওনার নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ মদিনার আদি বাসিন্দা নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন একটা নেতৃত্ব, এমন একটি নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন, যার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে কোরআনের জ্ঞান আছে, ওই মানুষটা সম্মানিত হবে, ওই মানুষটা ইজ্জতের মালিক হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবা একরামের মধ্যে এমন ভাবে বন্ধন সৃষ্টি করে দিলেন, আনসার এবং মুহাজির সাহাবা একরাম একজন আরেকজনকে কেমন ভাবে ভালোবাসে, কেমন ভাবে মহব্বত করে, নিজের জীবন দিতে রাজি, কিন্তু একজন আরেকজনকে ছাড়তে রাজি নাই। আরো জোরে বলেন। যুদ্ধের ময়দানে এমন অনেক ঘটনা ঘটেছে। নবীর সাহাবী পানির তৃষ্ণার কারণে বিভৎসিত হয়ে গেছে। পানি পানি বলে যখন আহ্বান করেন, এমনি একজন সাহাবী পানি নিয়ে তার সামনে গিয়েছে। যখন পানি মুখে নিবেন, আরেকজন নবীর সাহাবী বলেন, পানি পানি পানি। ওই সাহাবী বলেন, আমার চাইতে আমার ভাইয়ের পানির প্রয়োজনটা মনে হয় বেশি। সুবহানাল্লাহ। বাড়িতে হইবানি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কেন সুবহানাল্লাহ কই না? কারণ আমরা সবাই মনে করি আমার প্রয়োজনটাই বেশি। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তুমি যদি একটি মানুষের হাজত, একটা প্রয়োজন তুমি মিটাইয়া দিতে পারো, মহান আল্লাহ আখিরাতে তোমার জন্য 70টি হাজত পূরণ করার ব্যবস্থা করে দিবে। এখন সময় ওই সাহাবী বলেন, রাতে মানে না, আমার সঙ্গে আমার ভাই পানির তৃষ্ণার কারণে মারা যাবে, হতে পারে না আমি মারা যাব, কিন্তু আমার ভাইটা পানির তৃষ্ণায় যেন মরে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সাহাবীর কাছে পানির পেয়ালা যখন নিয়ে যাওয়া হলো, এমনি পানির পেয়ালা যখন মুখে নিয়েছেন, আরেকজন সাহাবী পানি পানি বলে যখন আহ্বান করেছে, ওই সাহাবী বলেন, না হতে পারে না,
আমার ভাই পানি তৃষ্ণায় মারা যাবে, হতে পারে না, কারণ সেও তো আমার ভাই, বিশ্ব নবী বানাইয়া দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় লক্ষ্য করে দেখেন কেমন নবীর সাহাবায়ে কেরাম, কেমন ভ্রাতৃত্ব, কেমন মহব্বত, কেমন আন্তরিকতা তাদের মধ্যে ছিল। এইভাবে এক এক করে 7 নম্বর সাহাবীর কাছে চলে গেলেন, ভাই পানি নাও, পানি পান করে নাও। ওই সাহাবী বলেন আমি পানি পান করব, ঠিক আছে। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, তার মুখের সামনে যখন পানি রাখা হলো, এমনি সাহাবী দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার লক্ষ্য করে দেখেন ওই সাহাবী 6 নম্বর সাহাবীর কাছে চলে আসলেন, আসিয়া দেখেন ওই সাহাবীও দুনিয়া থেকে চলে গেছেন। এইভাবে এক এক করে 1 নম্বর সাহাবীর কাছে আসিয়া দেখেন উনিও দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেছেন। পানির জায়গা পানি রয়ে গেল, সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করলেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে ভালোবাসা মহব্বতের দৃষ্টান্ত রেখে গেছেন। কথা ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? এটাই ছিল রাসূলের আদর্শ। আজকে আমার সামনে আমার ভাই, আমার গরিব ভাই, অসহায় ভাই না খাইয়া মারা যায়, উপবাস থেকে আমার ঘরে বস্তার পর বস্তা খানির উপরে খানি আছে, কিন্তু আমার পাশের ভাই উপবাস থেকে, আমার পাশের ভাই দরিদ্র অসহায় করুণার অভাবে খাইতে পারে না, তার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। জোরা বলেন ঠিক না বেঠি? আরো জোরা বলেন ঠিক না বেঠি? কোথায় সাহাবায়ে কেরামের আদর্শ আর আজকে আমাদের আদর্শ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদের সামনে এমন দৃষ্টান্ত দেখাইছেন। তাহলে আসল ভাইরা সেই নবীর আদর্শ জন্য যদি শরীরের তাজা রক্ত কখনো রাজপথে গিয়ে যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান।